অত্র ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আজহার আলীর সঞ্চালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ১ নম্বর ব্রড ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত ২ নং ওয়ার্ডের চাপিলাপাড়া গ্রামের উঠান বৈঠক ও নির্বাচনী মাধ্যমে সভায় সভাপতিত্ব করছেন অত্র ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব রফিকুল ইসলাম হনু। আমাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিল সাবেক সংসদ সদস্য আনাস মোহাম্মদ মোশাররফ হোসেন ভাই। তিনি যদিও একটু ব্যস্ত, তার পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নন্দীগ্রাম উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, দুর্দিনের হাতিয়ার, যারা বলিষ্ঠ নেতৃত্বে নন্দীগ্রাম উপজেলা বিএনপি সুসংগঠিত সে নেতা জনাব আলাউদ্দিন সরকার। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের উপজেলা বিএনপির প্রচার সম্পাদক, অত্র ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মশিউর রহমান মশি, উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক জনাব আব্দুর রহিম, সিনিয়র আমাদের বড় ভাই আমিনুল ইসলাম ভাই সহ উপস্থিত অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অত্র গ্রামের মা বোনেরা, সবার প্রতি আমার নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আসলে আমাদের বক্তব্য দেওয়ার কিছু নেই, আমাদের বড় বড় বক্তব্য দিবেন, আপনারা সেটা শ্রবণ করবেন, সেজন্য মূলত আসা। তারপরে একটি কথা না বললেই নয়, বিগত 17টি বৎসর যে নেতা, মাটি ও মানুষের নেতা, আমাদের নন্দীগ্রাম কাহালোর দুঃসময়ের কান্ডারি, ভালশিসের কান্ডারি, সাবেক সংসদ সদস্য, যিনি যেভাবে আমাদেরকে রক্ষা করে গেছেন, হয়তো বা অন্য কোনো এমপি আসলে এরকম রক্ষা করে যেত না। গত 7টি বছর ফাঁসির সরকারের যে চাপ ছিল আমাদের উপর, মামলা হামলা যেভাবে দেওয়া হয়েছিল, আমাদের ঘর থেকে বাড়ি বন্ধ হয়ে গেছিল। কে কোন দল করে এটা দেখার বিষয় ছিল না, কথা একটাই, ভোট দিতে নৌকা মার্কা, কোথাও গেলে নৌকা মার্কা, আমলি ছাড়া কোনো কথা চলবে না। সেই প্রতিকূল মোকাবেলার মধ্যেও মোশাররফ ভাই কোনো পিছপা হন নাই, সবসময় আমাদের সাধারণ জনগণের পাশে ছিলেন। এই দুঃসময়ের মধ্যেও আপনাদের এই সামনে যে রাস্তা দিয়ে গেছেন বাংলাবাজার থেকে উত্তর দিকে, এই রাস্তার কাজটি তিনি করেছিলেন, উদ্বোধনী করেছিলেন। তাই এরকম অসংখ্য কাজ তার হাতে হয়েছিল, যা বলা যায় স্বাধীনতার 54 বছরে যতগুলো এমপি এসেছিল আমাদের এলাকায় এরকম উন্নয়ন ঘটায়নি বা আমাদের পাশে দীর্ঘ সময় থাকেনি। এমপি হয়েছে, ঢাকায় চলে গিয়েছে, তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। আর আমাদের এমপি হওয়ার পরেও ছিল, তার আগেও ছিল, এখনো আছে, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে। তাই সবার কাছে আমি বিতভাবে অনুরোধ করবো, আপনার ধানের শীষকে ভোট দিয়ে মোশাররফ ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করে তার অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য সহযোগিতা করবেন। এই আশা প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। শহীদ আমরক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ, মোশাররফ ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।